আস্তে আস্তে আমি শেষ, এত হাসি। দর্শক সরি, মূল ব্যাপারে একটু ফিরি। শান্তদের কয়লার খনিতে চাকরির সুপারিশ করলেন একজন ভক্ত। এইটা শোনার পরে আপনিও হাসবেন। মূল ব্যাপারে ফিরি, কেন কয়লার খনিতে চাকরি দিচ্ছে এবং কোন শান্তদের? বাংলাদেশ দল গেছে হচ্ছে আপনার ক্রিকেট খেলতে, টি-20 বিশ্বকাপ খেলতে হচ্ছে আমেরিকাতে, এবং সেখানে তারা প্রস্তুতি ম্যাচে আমেরিকার কাছে যেভাবে হারের পরে বাংলাদেশ দলে যারা ভক্ত আছে তারা প্রচুর পরিমাণে রেগে আছে, ক্ষোভে রেগে অভিমানে যা ইচ্ছা না দেয় লিখছে। এবং দেখেন কয়েকজন ভক্ত লিখছে, আমি একটু আপনাদেরকে দেখাই, প্রমাণ করি। তারা লিখছে যে 2010 সালে একটা ঘটনা শুনছিলাম। ঘটনাটি হচ্ছে যে উত্তর কোরিয়ায় তাদের ফুটবল দল বিশ্বকাপে এত বাজে খেলছিল যে তারা দেশে ফেরার পর তাদের যে প্রেসিডেন্ট কিম জং উন ওর নির্দেশে তাদেরকে আসলে কয়লার খনিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে আসলে কর্মচারী হিসেবে কাজ দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে কয়লার খনিতে তোমরা কাজ করো, মানে শিক্ষা হিসেবে। সেই উদাহরণ এনে বাংলাদেশে কিছু কিছু ভক্ত তারা আসলে সমাজ মাধ্যমগুলো লিখছে যে শান্তদেরকে আসলে কয়লার খনিতে কাজ দেওয়া হোক এবং ওরা কাজ করুক, বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে এই শাস্তিটা দেওয়ার। বাট এখানে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই যে ভক্তরা বাংলা সিনেমার মতো বাংলাদেশের ক্রিকেটকেও পচাচ্ছেন, হ্যাঁ আজকে শান্ত খারাপ খেলেছে, এই শান্ত কি বাংলাদেশ দলের জন্য একটা ম্যাচও ভালো খেলে নাই? শুধু যোগ্যতা না থাকার কারণেই কি এই শান্তকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন করা হয়েছে? এই লিটন দাসকে নিয়ে সমালোচনা করছেন, যোগ্যতা ছাড়া কি লিটন দাস জাতীয় দলের টিম ঢুকেছে, জাতীয় দলে খেলছে? আপনারা সাকিব আল হাসানকে নিয়েও কমেন্টস করেন, সাকিব আল হাসানকেও পচান বিভিন্ন জায়গায়। কারণ কি? মায়ের দোয়া ক্রিকেট দল নাম দিচ্ছেন। আপনারা কি ভক্ত? আপনারা কি বাংলাদেশ দলের সাপোর্টার? আপনারা কি ভুলে যান যে লাল সবুজের পতাকাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশের ক্রিকেটের মাধ্যমে সর্বপ্রথম আপনারা প্রেজেন্ট করেছেন? আবেগ অনুভূতির জায়গা এই বাংলাদেশ ক্রিকেট দলটা। তাহলে আপনাদের সেই সাপোর্ট কোথায় গিয়েছে এখন? আপনাদের সেই ভালোবাসা কেন ওরা পাচ্ছে না? পঞ্চ পাণ্ডবকে তো ভালোবেসেছেন, এখনের ছেলেপেলেদেরকে কেন ভালোবাসছেন না? একটা দলের প্লেয়াররা কি দুম করে ম্যাচিউর হয়ে যায়? আপনার কাছে কি মনে হচ্ছে? ক্রিকেট তো পাকিস্তান একটা সময় ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট খেলতো, সেই পাকিস্তানের অবস্থাও তো খারাপ এখন। পাকিস্তানের দলে যারা আছে তারাও কি আপনাদের মতো এরকম বিচ্ছিরিভাবে কমেন্টস করে, দলটার নাম পরিবর্তন করে মায়ের দোয়া ক্রিকেট দল দিয়ে দেয়? আপনাদের মতোই কি কয়লা খনিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের চাকরির সুপারিশ করে? হাউ ফানি! এটা কি আমাদের জন্য লজ্জার না? এই আমরা দর্শক ঠিক আপনাদেরকে বলছি, আপনাদের একটা সাপোর্ট শান্ত লিটনদের জন্য কি পরিমাণ সাহস যোগায়, এটাকে একটাবার ভাবছেন? আপনারা সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করেন, আরে বাংলাদেশ দলের একটা বিজয় দেখান, যেই বিজয় সাকিব আল হাসানের অবদান ছাড়া হয়েছিল। বড় বড় বিজয়গুলো দেখান তো। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, প্রত্যেকটি দলের পেছনে যে বড় বড় ভূমিকাগুলো এই সাকিব আল হাসান দেখিয়েছে। আর আপনারা এই সাকিব আল হাসানকে বলেছেন অহংকারী, এই সাকিব আল হাসানের পতন চেয়েছেন, এই সাকিব আল হাসানকে ছোট করেছেন, ন্যারো করেছেন। আরে আপনারা কেমন সাপোর্টার? প্রশ্ন এখন আমার কাছে, টি-20তে লিটন যখন সেঞ্চুরি করে ফেলতে পারলে আপনারাই তাকে মাথাবেন যে না লিটন ঠিক আছে। শান্ত একটা সেঞ্চুরি করলে আপনারা বলেন শান্ত ঠিক আছে, আর শান্ত লিটন খারাপ করলেই আপনারা সো স্যাড ইউ আর।